হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে বিডি ফুড ফ্যান্স এই চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে আপনি একটি মরিচের চারা টবে রোপণ করতে পারবেন। সেই জন্য আমরা এখানে মাটি এবং গোবর সার নিয়ে নিয়েছি। গোবর সার অবশ্যই শুকনা হতে হবে এবং ভালোভাবে মাটিগুলোকে ঝুরঝুরে করে নিতে হবে, যাতে পরবর্তীতে গোবর সারের সাথে মিক্স করতে কোনো প্রকার সমস্যা না হয়। আপনি চাইলে এখানে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারবেন। এখন আমরা ভালোভাবে গোবর সার এবং মাটিগুলোকে সুন্দরভাবে পুরোপুরি মিক্স করে নেব। তো মিক্স করার জন্য এখন আমি মাটির সাথে গোবর সারগুলো দিয়ে দিচ্ছি। গোবর সার এবং মাটি, আপনার মাটি যদি হয় 50%, গোবর সার আপনি এখানে 50% দিতে পারবেন, বা গোবর সার একটু কম দিলেও কোনো সমস্যা নেই। পরিপূর্ণভাবে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালোভাবে এখানে সম্পূর্ণ মাটিগুলোকে মিক্স করে নিচ্ছি। মাটি এবং গোবর সার সম্পূর্ণরূপে আমরা এখানে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেব। মরিচের চারা প্যাকেট থেকে মরিচের চারা বের করার আগে আপনারা মরিচের চারার প্যাকেটের ভিতরে একটু সামান্য পানি দিয়ে নেবেন, যাতে চারার এই প্যাকেটটি খোলার সময় মাটির কোনো বা শিকড়ের কোনো ক্ষতি না হয়, গাছ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কিছুটা আমরা পানি দিয়ে দিলাম মাটিটা ভেজানোর জন্য। পর আমরা এই মাটিগুলোকে সুন্দরভাবে গোবর সার এবং শুকনা মাটি দোনোটা একসাথে মিক্সার করে আমরা এভাবে একটি বস্তায় ভরে নিয়েছি। আপনারা যে পাত্রে রোপণ করতে চান সে পাত্রে মাটি ভরাট করে নেবেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই চারাটিতে কিছুক্ষণ আগে পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবে শিকড়ে কোনো ক্ষতি না হয়ে চারাটি খুব সুন্দরভাবে আলতোভাবে তুলতে পেরেছি আমরা। এখন আমরা সুন্দরভাবে এটি টবে মাটিতে স্থাপন করে দেব। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পূর্ববর্তী মাটির লেভেল এবং বস্তায় লাগানোর পরে মাটির লেভেলটি সম্পূর্ণ সেম। আপনি এক্ষেত্রে যদি পূর্ববর্তী মাটির লেভেল থেকে মাটিগুলো বস্তা রোপণের সময় মাটিগুলো একটু উঁচু করে দেন, তাহলে এই ক্ষেত্রে গাছের গোড়া পচে যাওয়ার অনেকখানি সম্ভাবনা থেকে যায়। সর্বশেষে আমরা এই শুকনো মাটিগুলোতে একটু পানি দিয়ে নেব। দেখতে পারতেছেন